আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 3 পৃষ্ঠার যে খালি ঘর পূরণ করো 3 নম্বরে যে খালি ঘরের সংখ্যা বসাই, এখানে 1টি 2টি 3টি এবং 4টি যে অঙ্ক দিয়েছে খালি ঘরের সংখ্যা বসানোর জন্য, এই 4টি অঙ্ক আমরা আজকে সমাধান করব। তো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের পুরো গণিত বই সহ অন্যান্য বইয়ের সমাধান আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তো আমরা এখন এই 4টি অঙ্ক খাতায় লিখে খুব সুন্দরভাবে 4টি অঙ্কের সমাধান করার চেষ্টা করি এবং পরবর্তী ক্লাসে আমরা উপর নিচে গুণ সহ পরবর্তী পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে করার চেষ্টা করব। তো এখন আমরা 3 নম্বরে খালি ঘরের সংখ্যা বসাই। যে অঙ্কগুলো আমাদের করতে বলা হয়েছে সেই অঙ্কগুলোর সমাধান আমরা করার চেষ্টা করব। তো 1 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে 8346, এখানে খাতায় লিখেছি আমি, তোমরাও খাতায় লিখে এই অঙ্কগুলো করবে। এরপর পরবর্তী যাকে আমাদের গুণ করতে হবে যেটা দিয়ে, সেটা হচ্ছে 1545। 8346কে 1545 দ্বারা আমাদেরকে গুণ করতে হবে। তো গুণ করার নিয়ম হচ্ছে প্রথমের এই সংখ্যাটি দিয়ে, এককের ঘরের সংখ্যা দিয়ে উপরের যে সবগুলো সংখ্যাকে আমাদেরকে এক এক করে গুণ করতে হবে। তো আমরা প্রথমেই কি করব, 5কে 6 দ্বারা গুণ করব। আমরা জানি 5 6 কত হয়, 5 6 30, এবং 30-এর এখানে কত বসবে, 30-এর ডানের সংখ্যাটি যত তত, 30-এর ডানের সংখ্যাটি হচ্ছে 0, আমরা এখানে 0 লিখব। 5 6 30, 30-এর 0 হাতে হচ্ছে 3, হাতে 3, এবং 5 দিয়ে আবার এই 4কে গুণ করতে হবে, 5 দিয়ে 3কে এবং 5 দিয়ে 8কে, এভাবেই প্রথম ঘরের গুণটা আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। তো আমরা প্রথমেই 5 6 30 গুণ করলাম। এখন আমরা 30-এর 0 এবং হাতে আমরা 3 রেখে দিলাম। এরপর আমরা 5কে 4 দ্বারা গুণ করব, 4 5 20, এবং এই 20-এর সাথে আমরা কত যোগ করব, এই হাতে যে 3 আমরা রেখে দিলাম সেই হাতে 3 আমরা যোগ করব। 4 5 20, আর হাতে যোগ করলে হয় 23, 23-এর আমরা কত লিখব, 3, এবং এরপরে হাতে রইল আবার, এখন হাতে 2 রইল, হাতে 2, এবং 5 দিয়ে আমরা এখন 3কে গুণ করব। 3 5 15, 15 আর 2 17, 17-এর 7, এখন কত রইল হাতে, 1 হাতে থাকলো 1, এবং 5 দিয়ে আমরা 8কে গুণ করলে হয় 5 8 40, 40 আর 1 41। এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই, ডানে বামে যেহেতু আর কোনো সংখ্যা নেই, আমরা এই 5 দিয়ে আর কাউকে আমরা কি গুণ করতে পারবো না, যার কারণে আমরা যে মোট সংখ্যাটি পেলাম সেটাই আমরা লিখব, 5 8 40, এবং হাতে 1 আমরা হয় 41, পুরো 41-এই আমরা এখানে বসিয়ে দেব। এখন আমরা কি করব, এই 4 দ্বারা বাকি যে সব উপরের সংখ্যাগুলো রয়েছে সবগুলোকে আমরা গুণ করব, কিন্তু তার আগে একটি ঘর আমরা বাদ দেব, কারণ আমরা 4 দিয়ে গুণ করার সময় একটি ঘর বাদ দেব, আবার 5 দিয়ে গুণ করার সময় আরও একটি ঘর আমরা বাদ দেব। তো এখন আমরা 4 দ্বারা এই উপরের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে এক এক করে গুণ করব। প্রথমে 4 দ্বারা 6কে গুণ করব, 4 6 24, 24-এর আমরা কত লিখব, 4, 24-এর 4, 4 এবং 6 গুণ করলে হয় 24, 4 6 24, 24-এর আমরা লিখব 4। এরপর 4 দ্বারা 4কে আমরা গুণ করব, 4 4 16, এখানে 4 6 24-এর 4, হাতে ছিল 2, এবং 4 4 16, 16 আর হাতে 2 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 18, 18-এর 8, এবং হাতে কত থাকলো, হাতে থাকলো 1, 3 4 12, 3 4, এখন আমরা 4 দ্বারা এই 3কে গুণ করব, আর হাতে কিন্তু 1 রয়েছেই, 3 4 12, 12 আর 1 13, 13-এর 3 আমরা এখানে লিখব, এবং সব শেষ হাতে 1 থাকলো আমাদের, এবং 4 দ্বারা আমরা এই 8কে কী করব, গুণ করব। 8 4 8 32 আর 1 33, এখন আমরা পুরো 33-এই এখানে লিখে দেব, যেহেতু বামে আর কোনো সংখ্যা নেই। এখন আমাদের দুটো ঘর শেষ হলো। এখন আমরা কি এই তৃতীয় গুণকের ঘরে তৃতীয় যে সংখ্যাটি রয়েছে সেটা দ্বারা এই সবগুলোকে গুণ করব, কিন্তু তার আগে আমাদেরকে কি দুটো ঘর বাদ দিতে হবে, যেহেতু দুটো ঘর আমাদের এখানে শেষ, সেজন্য আমরা এখানে দুটো ঘর এভাবে বাদ দেব বা 0 লিখব। এখন আমরা এই 3 নম্বর যে সংখ্যাটি রয়েছে 5 দেওয়া, এই সবগুলোকে আমরা কি করব, গুণ করব। প্রথমে আমরা 5 দিয়ে 6কে গুণ করব, 5 6 30, 30-এর কত, 30-এর 0 আমরা এখানে লিখব, এবং হাতে থাকবে 3, এই 3কে আমরা রেখে দেব পরবর্তীতে যোগ করার জন্য। তো এখন আমরা 5 দিয়ে 4কে গুণ করব, 4 5 20, 20 আর হাতে রয়েছে ওখানে আমাদের 5 6 30, 30-এর আমরা 0 লিখেছিলাম, হাতে 3 ছিল, এবং এখানে আমরা 5কে 4 দ্বারা গুণ করে 4 5 20 পেলাম, 20-এর সাথে আমরা 3 যোগ করলে হয় 23, 23-এর আমরা কত লিখব, 3, এবং হাতে কত ছিল, হাতে থাকলো 2,
এখন আমরা 5 দিয়ে 3কে গুণ করব, 3 পাঁচা 15, 15 আর 2 17, 17 আমরা এখানে 7 লিখব এবং 5 দিয়ে সবশেষে 8কে আমরা গুণ করব, 5 8 40 এবং 40 হাতে ছিল 41। এখন আমরা এখানে কত লিখব, 41ই লিখব। আমাদের কিন্তু 3টা ঘর এর গুণ করা শেষ। এখন আমরা সবশেষে যে ঘরটি রয়েছে 4, এই 1কে দিয়ে আমরা এই উপরের যে গুণ্য রয়েছে গুণ্যর ঘরে সবগুলো সংখ্যাকে আমরা গুণ করব। 1 দিয়ে প্রথমে 6কে, তারপর 4কে, 3কে এবং 8কে। তার আগে আমরা কি করব, এখানে যেহেতু 3টে ঘর শেষ এজন্য আমরা 3টা ঘর এভাবে 0 দিয়ে পূরণ করব। এখন আমরা 0 দিয়ে পূরণ করার পর 1 দিয়ে আমরা সবগুলোকে গুণ করব। কত হয় দেখো, 6কে আমরা 6 লিখব। এরপর 1 দিয়ে যদি 4কে গুণ করি 4কে 4 লিখব। 1 দিয়ে যদি 3কে গুণ করি 3কে 3 লিখব এবং 1 দিয়ে যদি 8কে গুণ করি 8কে 8 লিখব। লেখার পর আমাদের এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে এখন আমরা যোগ করব। আমরা যে সংখ্যা আমরা যে গুণ করলাম 5 দিয়ে, প্রথমে 4 দিয়ে, তারপর 5 দিয়ে, 1 দিয়ে যে সংখ্যাগুলো আমরা পেলাম এই সংখ্যাগুলোকে আমরা সোজাসুজিভাবে এদিক দিয়ে আমরা গুণ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো 0, 0কে 0 দিয়ে গুণ করলে 0ই হয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম দুটি যে ঘর রয়েছে, প্রথম দুটি সে দুটি কিন্তু 0, 0কে গুণ 0 দ্বারা 0কে গুণ করলে যোগ করলে 0ই হয় এবং এরপরে রয়েছে 4, 4 আর 3 যোগ করলে কত হয়, 4 আর 3 যোগ করলে হয় 7। আমরা এখানে 7 লিখব। এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রথম দুটি ঘর হচ্ছে 0, তারপরে তার মানে কি আমরা যোগ করতে পারবো না, 8 এবং 7 আমাদেরকে যোগ করতে হবে। 8 এবং 7 যদি আমরা যোগ করি তোমরা হাতে গণলে দেখতে পারবে 8 এবং 7 যোগ করলে হয় 15। 15 আমরা কত লিখব, 15ই লিখব নাকি 5 লিখব? তো এখন আমরা এই সোজায় যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা যোগ করব। প্রথমে 6, 6 আর 3 হচ্ছে 9, 9 আর 3 10, 11, 12 এবং 1 যোগ করলে হচ্ছে 13 এবং হাতে কত ছিল বলো তো, হাতে ছিল 1, তাহলে হচ্ছে 14, 14 4 হাতে 1, এই হাতে একটা আমরা এই সংখ্যার সাথে যোগ করে দিতে পারি 5, 5 এবং 7 আমরা যদি যোগ করি এভাবে, তো আমরা যদি এভাবে হাতে গুনি 5, 6, 7, 8, 9, 10, 11, 12 তাহলে 5 এবং 7 হচ্ছে 12, 12 আর 3 হচ্ছে 15 এবং 15 আর 4 19। এখানে আমরা 19-এর 9 লিখব এবং হাতে 1 এই 3-এর সাথে যোগ করে দেবো। হাতে 1 3-এর সাথে যোগ করলে কত হচ্ছে 4, এটা আমরা মনে মনে ভেবে নিব যে 4, 4-এর সাথে 1 যোগ করব, 4 এর 1-এ 5, 5 আর 3 8, এখানে আমরা 8 লিখব। এখানে কি কোনো হাতে আছে, এখানে কোনো হাতে নেই, সরাসরি আমরা 8 বসিয়ে দিয়েছি এবং 8 আর 4 যদি আমরা যোগ করি সবশেষে 8 এবং 4 আমরা যোগ করলে হবে 12। তো 1 নম্বর হচ্ছে অ্যান্সারটা এটাই। তোমরা খালি ঘর যেগুলো রয়েছে সেগুলোতে শুধু এগুলো হুবহু বসিয়ে দিলেই অ্যান্সার হবে। তো এখন আমরা 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 2 নম্বর যে খালি ঘরে সংখ্যা ভাষাই এগুলোর আমরা 2 নম্বর নিয়ে আলোচনা করব। 2 নম্বর, শিক্ষার্থীরা তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। যে অঙ্কটি ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 6258কে 6097 দ্বারা আমাদেরকে গুণ করতে হবে। 6298কে 6097 দ্বারা গুণ করতে হবে। ঠিক একইভাবে আমরা গুণ করব। প্রথমে আমরা এই 7 দ্বারা সবগুলো সংখ্যাকে গুণ করব, তারপর 9 দ্বারা, তারপর 0 দ্বারা, এভাবে 6 দ্বারা আমরা গুণ করব। তো প্রথমেই আমরা 7 দ্বারা গুণ করি। 7 দ্বারা 8কে গুণ করলে কত হয়, 27 56, 56 আমরা এখানে 6 লিখব। হাতে থাকলো 5, 56 6 লিখলে হাতে 5 10 6 56, 5কে আমরা হাতে রেখে দিলাম। তারপর আমরা কি করব, 7 আর এই 5কে গুণ করব, 5 7 35 আর হাতে আমাদের ছিল 5, 35 আর 5 যোগ করলে হয় 40, 40-এর এখানে আমরা 0 লিখব। আর হাতে কত ছিল, হাতে ছিল 4, 7 2 14। এখন আমরা 7কে 2 দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে 7 2
14, 14 আর 4 18, 18 এখানে আমরা 8 লিখব এবং হাতে রয়েছে 1, 18 8 লিখলে হাতে 1 থাকে এবং 7 দ্বারা আমরা যদি এই 6কে গুণ করি 6 7 42 আর একে আমরা লিখব 43। তো এটা আমরা 7 দিয়ে গুণ করার ফলে পেলাম। এখন আমরা 9 দ্বারা এই বাকি যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে আমরা গুণ করব এবং তার আগে আমরা কি করব, একটা ঘর এভাবে আমরা বাদ দিব, একটা ঘর আমরা শূন্য দ্বারা পূরণ করে দেব। তো 9 দ্বারা আমরা প্রথমে 8কে গুণ করব, 9 দ্বারা 5কে, 9 দ্বারা 2কে এবং 9 দ্বারা 6কে, এভাবেই আমরা গুণ করব। তো প্রথম গুণটি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তো 8 লং কত হয়, প্রথমে যদি আমরা 9কে 8 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 8 লং 72, 72-এ 2, হাতে কত থাকবে, হাতে থাকবে 7। তো 9কে 8 দিয়ে গুণ করার পর আমরা 9কে 5 দ্বারা গুণ করব, 5 লং হচ্ছে 45 এবং হাতে ছিল 7। এই 45 আর 7 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 52, 45 আর 7 যোগ করলে হচ্ছে 52 এবং 52-র সাথে আমরা এভাবে 52 আমরা লিখব 2 এবং হাতে আমাদের আবারও 5 থাকলো। এখন আমরা এই 9 দ্বারা 2কে গুণ করব, 9 2 18, 18 আর হাতে যে 5 ছিল সেই 5 আমরা এভাবে গুণ করব, 18 19 20 21 22 23, এই হাতে 5 আমরা যোগ করে পেলাম হচ্ছে 23। 23-এর আমরা 3 লিখব এবং হাতে যে 2 থাকলো সেটা আমরা পরবর্তীতে যোগ করে দেবো। এখন আমরা 9 দ্বারা এই 6কে গুণ করব, 6 লং 54, 54 আর আমরা যদি 2 হাতে 2 যোগ করি তাহলে হচ্ছে 56, এভাবে আমরা এখানে সবশেষে 56, 56ই লিখে দিব। এরপর শূন্য দ্বারা আমরা বাকি সবগুলোকে গুণ করব। তার আগে আমরা কি, এখানে যেহেতু দুটো ঘরের গুণ আমরা শেষ করলাম, এখানে আমরা দুটো ঘর শূন্য দিব। এখন আমরা এই শূন্য দ্বারা বাকি সবগুলোকে গুণ করব। শূন্য দ্বারা যে সংখ্যাকেই গুণ করা হোক না কেন সেটা শূন্যই হয়। শূন্য দ্বারা 8কে গুণ করলে শূন্য হয়, শূন্য দ্বারা 5কে গুণ করলে শূন্য হয়, শূন্য দ্বারা 2কে গুণ করলে শূন্য হয় এবং শূন্য দ্বারা যদি 6কে গুণ করি তাহলে কত হয়, শূন্য হয়। এখন যেহেতু 3টে ঘর আমার, 3টি সংখ্যা আমরা গুণ করলাম, এখন আমরা এখানে 3টি শূন্য দিব, 1 2 3, এভাবে 3টি শূন্য দেওয়ার পর আমরা এই যে বাকি যে সংখ্যাটি রয়েছে এটা দ্বারা বাকিগুলোকে গুণ করব। তো প্রথমে আমরা 6 দিয়ে 8কে গুণ করব, 6 8 48, 48-এর আমরা 8 দিব, হাতে থাকলো 4, 5 6 30, 30 আর হাতে যে 4 রয়েছে সেটা আমরা যোগ করলে হয় 34, 34-এর আমরা লিখব 4 এবং হাতে থাকলো 3, 6 2 12, এই 6কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 12 এবং 12-র সাথে হাতে 3 যোগ করলে হচ্ছে 15, 15-এর আমরা 5 লিখব আর হাতে থাকলো 1, 6 এবং 6কে যদি 6 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 6 6 36, 36 আর 1-এ আমরা 37 এখানে লিখে দেব। তো এটা এখন আমরা ঠিক 1 নম্বরটা আমরা যেভাবে যোগ করলাম ঠিক সেভাবেই এখানে আমরা যোগ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু 6 রয়েছে এবং বাকিগুলো 0, সুতরাং আমরা এখানে 6 বসিয়ে দেব। আর এখানে এই ঘরটি যদি আমরা যোগ করি এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু 2, এখানে 0 0 এবং 0 2, তাহলে আমরা 2-এ লিখব। এরপর আমরা দেখতে পাচ্ছি এটা 0, এটা বাদ, এটাও 0, এটা বাদ, এখানে 2 আর এখানে 8, 8 আর 2 হচ্ছে 10, 10-এর কত, 10-এর 0 এবং হাতে কত 1, এই হাতে একটা আমরা কোথায় যোগ করে দেব, এই 8-এর সাথে যোগ করে দেব 9, 8 আর 1 9, 9 আর 3 আমরা যোগ করব, এটা যেহেতু 0 0 বাদ, 8-এর সাথে আমরা হাতে 1 যোগ করব এবং হাতে 1 যোগ করার পর 0 যোগ করলে 9-এর সাথে 0 যোগ করলে 9 হয় এবং তারপর 9-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে হচ্ছে 12, 12-এর সাথে যদি আমরা আরও 3 যোগ করি তাহলে হচ্ছে 15 এবং 15-র আমরা 5 লিখব, হাতে থাকলো 1, এই 1 আমরা 5-এর সাথে যোগ করে দেব 5, এরপর আমরা এই 6-এর সাথে 5 যোগ করব, 5 আর 6 হচ্ছে 11, 11 আর 4 হচ্ছে 15, 15-র আমরা 5 লিখব, হাতে 1, 6 এখানে 0 আর এখানে রয়েছে 5, তাহলে 5 আর 6 যোগ করলে হচ্ছে 11, 11-র 1, হাতে আবারও থাকলো 1, এই হাতে 1 আমরা এই 8 হাতের সাথে যোগ করে দেব, এখানে আমরা 8 পাবো। আর কি হাতে আছে, আর কোনো হাতে নেই, এখানে রয়েছে 3, উপরে কোনো সংখ্যা নেই, 3 আমরা 3ই বসিয়ে দেব। তো এটাই পেলাম আমরা অ্যান্সার। তো এটা আমরা কত পেলাম দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো 3,81,55,056। তো প্রথম যে 3 পৃষ্ঠার খালি ঘরের সংখ্যা বসাই প্রথম যে 2টি অঙ্ক ছিল সেই 2টি আমরা অঙ্ক করলাম। এখন আমরা 3 ও 4 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
তো 3 নম্বর যে অঙ্কটি 3 নম্বর যে খালি ঘরের সংখ্যা বসাই সেটা ছিল তোমাদের বইয়ে ছিল এভাবে, আমি হুবহু এখানে খাতায় লিখেছি। এখন আমরা এখানে যে খালি ঘরগুলো রয়েছে সেই খালি ঘরগুলো আমরা পূরণ করব। যে খালি ঘরগুলো রয়েছে খালি ঘরগুলো আমরা পূরণ করব। তো এখানে খালি ঘরগুলো যদি আমরা পূরণ করতে চাই তাহলে কিন্তু আমাদের ঠিক আগে যেভাবে আমরা গুণ করা শিখলাম সেভাবেই আমরা এভাবে গুণ করে যাব। তো প্রথমে আমরা এই 7 দ্বারা এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে আমরা কি করব, গুণ করব। 7 দ্বারা আমরা এটাকে গুণ করব, 7 দ্বারা আমরা এই 7কে গুণ করব, 7 দ্বারা 5কে, 7 দ্বারা এই 5কে গুণ করে যেগুলো হয় আমরা বসাবো। তো প্রথমেই আমরা এখানে 7 দ্বারা এই সংখ্যাটিকে গুণ করব। এখানে কোনো সংখ্যা নেই, অর্থাৎ এখানে কোন সংখ্যা হবে সেটা আমাদেরকে বসাতে হবে। তো এখানে যে সংখ্যাটি হবে দেখো এখানে কিন্তু 3 দিয়েছে, অর্থাৎ এখানে এই ফাঁকা ঘরে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাকে 7 দ্বারা গুণ করলে এখানে 3 হবে এবং এখানে এই 7 দ্বারা 7কে গুণ করলে এখানে 5 হবে। তো আমরা দেখি প্রথমে আমরা এই ঘরটাকে বাদ দেবো, অর্থাৎ ফাঁকা ঘরটাকে আমরা একটু পরে করি। প্রথমে আমরা এই 7 দিয়ে 7কে গুণ করার চেষ্টা করি। 7 দিয়ে 7কে যদি গুণ করা হয় তাহলে 7 7 49। তাহলে এখানে কিন্তু দেখো 49 নেই, 49-এর সাথে দেখো তো কত যোগ করা হয়েছে, 49, 50, 51, 52, 53, 54, 55। যদি এই ঘরে এখানে যদি 55 হয় তাহলেই কিন্তু এখানে 55-এর আমরা 5 লিখতে পারবো। 7 সাথে গুণ করে হয় 49 এবং 49-এর সাথে কত গুণ করলে 6 যোগ করলে 7 সাথে 49, 49-এর সাথে যদি 6 যোগ করি তাহলেই কিন্তু আমরা এখানে 55-এর 5 লিখতে পারবো। তাহলে এখানে হাতে কত যোগ করা হয়েছে বলতো, হাতে 6 যোগ করা হয়েছে, হাতে এই পর্যন্ত যোগ করা হয়েছে 6, হাতে কত যোগ করা হয়েছে 6 যোগ করা হয়েছে। তাহলে এখানে আমরা এমন একটা সংখ্যাকে এই 7 দ্বারা এমন একটা সংখ্যাকে গুণ করব যাতে এখানে আমরা 3 লিখব এবং হাতে থাকবে 6। তাহলে 7কে আমরা যদি গুণ করি, 7কে কত গুণ করলে শেষে 3 থাকে বলো তো? 7কে যদি আমরা 6 দ্বারা গুণ করি, 6 7 42, তাহলে আমার 42-এর 2 থাকতেছে এবং হাতে থাকতেছে 4, আমাদেরকে হাতে কত লাগবে 6। তো আমরা যদি এখানে 9 লিখি, এই ফাঁকা ঘরে আমরা যদি কত বসাই 9 বসাই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে 7 লং 63 এবং 63 3 আমরা বসাতে পারছি এবং এর পাশে আমরা হাতে 6 যোগ করতে পারতেছি। তো এভাবেই কিন্তু এই ফাঁকা ঘরটা আমাদেরকে পূরণ করতে হবে। আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে 7 7 49, 49-এর সাথে এখানে কত যোগ করা হয়েছে, যোগ করলে 5 হয়, 49, 50, 51, 52, 53, 54, 55। এখানে আমরা যদি হাতে 6 যোগ করি তাহলে আমরা এখানে 55-এর 5 বসাতে পারবো। তাহলে আমরা এখানে এমন একটা সংখ্যা নেব যাতে হাতে 6 থাকবে এবং এখানে 3 বসাতে পারবো। আমরা দেখলাম যে 7কে 9 দ্বারা গুণ করলে 7 লং 63 হয় এবং হাতে আমরা 6 যোগ করতে পারবো। তো হয়ে গেল এভাবেই। এখানে আমরা 7 7 49, এখানে যেহেতু 63 আমরা 3 বসালাম, এখানে 7 7 49, 49 আর 6 আমরা 55, 55-এর 5 বসালাম। তারপর 5 7 35, 35 আর হাতে কত থাকলো 5 থাকলো, 55-এর 5 বসালাম এবং হাতে 5 থাকলো, 5 7 35, 35 আর 5 যদি যোগ করি তাহলে হচ্ছে 40, এখানে 40-এ 0 বসানো হয়েছে। এরপর হাতে থাকলো 4, 5 7 35, 35 আর 4 39, 35 আর 4 কত 39, এখানে 9টা বসিয়েছে, আমাদেরকে 3টা বসাতে হবে, 39-এর 3টা এখানে আমাদেরকে ফাঁকা ঘরে বসাতে হবে। তো এটা তোমরা বুঝতে পারতেছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। এখন আমরা 7 দ্বারা এই বাকি যে সংখ্যাগুলোকে রয়েছে সেটা আমরা গুণ করব। এখানে তো 9 আমরা পেয়েই গেছি, তো আমাদের 7 দ্বারা এই সংখ্যাগুলো গুণ করতে আর কোনো সমস্যা হওয়ার কথা নেই। একটা ঘর বাদ দেওয়া হয়েছে। এরপর 7 লং 63, 63 3, হাতে 6, 7 7 49, 7 6 হচ্ছে 55, 55-এর 5। এরপর 5 7 35, 35 আর 5 হচ্ছে 40, 40 এখানে বসানো হয়েছে এবং হাতে রইল 4, 5 7 35, 35 আর 4 এই যে 39, এখানে 39 বসানো হয়েছে, এখানে কিন্তু 3টা বসানো হয়নি, এখানে আমরা 3টা বসিয়ে দিলাম। এরপর এখানে যে ফাঁকা ঘরটি রয়েছে এই ফাঁকা ঘরের যে সংখ্যাটি থাকবে এই সংখ্যা দ্বারা আমরা এই 4টি সংখ্যাকে গুণ করব। তার আগে আমরা কি এই দুটো সংখ্যা বাদ দেব, এখানে বাদ দুটো যেহেতু ঘর আমরা গুণ করলাম এজন্য দুটো ঘর আমরা বাদ দিলাম বা আমরা 0 দ্বারা পূরণ করলাম। তো এখানে যে সংখ্যাটিকে আমরা গুণ করব এখানে যে সংখ্যাটি থাকবে এবং 9 দ্বারা আমরা যে সংখ্যাকে গুণ করব
সেটার গুণফল হবে 4। দেখো এখানে 4 কিন্তু বসানো আছে। তার মানে কত 9কে কত দ্বারা গুণ করলে 4 হয় বলো তো? আমরা যদি 9 ঘরের নামতা পড়ি তাহলে 9কে 9, 9 দুগুণ 18, 3 লং 27, 4 লং 36, 5 লং 45, 6 লং 54। এখানে কিন্তু 4 আসতেছে। 6 লং 54, 54 আমরা এখানে 4 বসাতে পারবো। তার মানে এখানে যদি আমরা 6 লিখি, এখানে আমরা কত লিখব? 6। তাহলে কিন্তু এখানে আমাদের যে উত্তরে যে 4 দিয়েছে সেই 4টা মিলে যাচ্ছে। এভাবে কিন্তু মিলিয়ে মিলিয়ে এখানে যে ফাঁকা ঘরগুলো থাকবে সেটা আমাদেরকে করতে হবে। তো এখানে যদি আমরা 6 নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 6 লং 54, এখানে 4টা মিলে যাচ্ছে এবং হাতে কত থাকতেছে? 6 লং 54 4, হাতে থাকতেছে 5। এই 6 দ্বারা আমরা 7কে গুণ করব, 6 7 42, 42 আর 5 কত হয়? 42 আর 5 42, 43 44 45 46 47। এখানে আমরা 7 লিখবো। এই ফাঁকা ঘরে কত লিখব? 7। তো হাতে কত থাকলো? হাতে থাকলো 4। এখন আমরা এই 6 দ্বারা আবার 5কে গুণ করব, 5 6 30, 30 আর 4 এখানে দেখো আবার 34 মিলে গেছে। তার মানে আমাদের কি এখানে যে 6 আমরা বসিয়েছি এটা 6 বসানো ঠিক রয়েছে। 5 6 30, 30 আর হাতে 4 যোগ করলে হচ্ছে 34। এখানে আমরা 34-এর 4 বসালাম এবং হাতে থাকলো কত? হাতে থাকলো 3। তো এবার আমরা এই 6 দ্বারা যদি 5 6 30কে 5 6 30 এবং হাতে 3 আমরা যোগ করলে পাই 33। এখানে 33 আমরা বসিয়েছি। 5 6 30, হাতে 3 যোগ করলে হচ্ছে 33। 33 আমরা বসালাম। তো এখন আমরা 6 দ্বারা সবগুলোকে গুণ করলাম। এখন আমরা এই 4 দ্বারা সবশেষের যে সংখ্যা রয়েছে এটা দ্বারা আমরা এগুলোকে গুণ করব। তার আগে আমরা কি এই 3টি ঘর আমরা শেষ করলাম। এখন আমরা এই 3টি ঘরে শূন্য দিয়েছি। এখন আমরা 4 দ্বারা বাকি সংখ্যাগুলোকে গুণ করব। 4 লং 36, 36-এর 6, হাতে 3, 4 7 28, 28 আর 3 হচ্ছে 31, 31-এর 1, আবারও হাতে 3, এরপর 4 5 20, 20 আর 20 আর 3 কত হয়? 23, 23-এর এখানে 3, হাতে 2, আবারও 4 5 20, 20 আর হাতে 2 যোগ করলে হচ্ছে 22। এখানে 22 বসানো হয়েছে। এখন আমরা ঠিক আগের মতোই আমরা তো এগুলো পেয়ে গেলাম। এখন শুধু এগুলো আমরা যোগ করে দেব। শুধু এখানে আমাদেরকে যে সংখ্যাটি হবে সেটা আমাদেরকে বসাতে হবে। তো আমরা দেখি প্রথমেই এখানে 3 3ই হবে যেহেতু বাকিগুলো শূন্য। এরপর বাকি দুটি 0 0 5, এখানে 3 আর 5 আছে 8, এখানে 8 বসিয়ে দেয়া আছে। এরপর এখানে 0 হাতে কিন্তু নেই, 0 4 আর 5 যোগ করলে হচ্ছে 9, এখানে 9 দিয়েছে। এরপর আমরা যদি এই ঘরটি গুণ করি 6 আর 7 কত? 6 আর 7 13, 13 আর 9 হচ্ছে 22, 22-এর 2 এখানে বসানো হয়েছে। হাতে রইল হাতে 2। তো এরপর এখানে হাতে 2 রয়েছে। এই হাতে 2টা আমরা একের সাথে যোগ করে দেব। 2 আর 1 3, 3 আর 4 কত হয়? 3 আর 4 হচ্ছে 7, 7 আর 9 16, 7 আর 9 তোমরা হাতে যোগ করবে, 7 8 9 10 11 12 13 14 15 16। তো এভাবে 16 আর 3 যোগ করলে হয় 19, 19-এর আমরা এখানে 9 লিখব। 19-এর 9, হাতে থাকবে 1, হাতে একটা এই 3-এর সাথে যোগ করে দেব পরবর্তী সংখ্যার। 3 আর 1 4, 4 আর 3 হচ্ছে 7, 7 আর 3 10, 10-এর 0। এগুলো যাতে একদম সমান থাকে সেদিকে তোমরা লক্ষ্য রাখবে। হাতে থাকলো 1, এই একটা আমরা 3-এর সাথে 2-এর সাথে যোগ করে দেব। 2 আর 1 3, 3 3-এ 6। এরপর হাতে যেহেতু নেই এই 2 2-এ বসিয়ে দেবো, উপরে যেহেতু আর কোনো সংখ্যা নেই। তো এভাবেই আমরা এই যে খালি ঘরগুলো রয়েছে এই খালি ঘরগুলো আমরা পূরণ করব। আমরা 3 নাম্বারটি দেখলাম, এখন আমরা 4 নাম্বারটি নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা 4 নাম্বার যে খালি ঘরে পূরণ করো 3 পৃষ্ঠার যে অঙ্কটি রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি আমাদের উপগুণ্য দিয়েছে এবং গুণক দিয়েছে। গুণকের ঘরে একটি খালি ঘর এবং গুণ্যের ঘরে একটি খালি ঘর দিয়েছে। এগুলো আমাদেরকে পূরণ করতে হবে। এছাড়াও আমাদেরকে বেশ কয়েকটি খালি ঘর দিয়েছে, সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তো প্রথমেই আমরা যেভাবে গুণ করি ঠিক সেভাবেই আমরা গুণ করে যাব। প্রথমে আমরা 7 দ্বারা 3কে গুণ করব, 7 দ্বারা 2কে, 7 দ্বারা এখানে যে সংখ্যাটি থাকবে সেটাকে, এবং 7 দ্বারা 7কে, 7 দ্বারা 7কে। তো আমরা প্রথমেই গুণ করে দেখি। 7কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 3 7 21, 21-এর 1 এখানে বসানোই হয়েছে 7 দিয়া। 7 দ্বারা 3 দ্বারা গুণ করলে হয় 21, 21-এর 1 এখানে বসিয়েই দেওয়া হয়েছে এবং হাতে থাকলো 2। 2 আমরা যদি এখন হাতে একটা 2টা রেখে দিলাম তাহলে আমরা 7 দিয়ে এখন পরবর্তী সংখ্যাকে গুণ করি। 7 দুগুণ 14, 14 আর এখানে 2 আমরা যদি হাতে যোগ করি তাহলে হচ্ছে 16, 16-র 6 এখানে বসানোই হয়েছে। এখন
এখানে 16 6 হাতে কিন্তু 1, এটা মাথায় রাখবে, কারণ এখানে আমাদের খালি ঘর রয়েছে, খালি ঘর আমাদেরকে কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো 7 দিয়ে আমাদেরকে এই সংখ্যাটিকে কি করতে হবে, যোগ করতে হবে। তো এখানে কত আছে দেখো, এখানে আছে 0। তো এখানে এমন একটি সংখ্যা হবে যে সংখ্যা দ্বারা আমরা 7কে গুণ করব এবং এই গুণফলের সাথে আবার 1 যোগ করে আমাদেরকে এখানে 0 হবে, অর্থাৎ ডান পাশে আমরা 0 লিখব। তো 7 দ্বারা আমরা 7-এর ঘরের নামতা যদি আমরা পড়ি 7 × 7, এখানে যদি আমরা 1 বসাই তাহলে 7 × 7 হবে, কিন্তু এখানে রয়েছে 0। 7 × 7 আর হাতে 1 বসালে হচ্ছে 8। তার মানে কি এখানে 1 বসানো যাবে না। এখানে যদি আমরা 2 বসাই, উপরে তোমরা মনে মনে এখানে বসিয়ে দেবে। ধরো এখানে আমরা 2 বসালাম, 7 2 করে আমরা কি লিখব, 14 লিখব। তো 7 2 করে 14 আর হাতে 1 যদি আমরা যোগ করি হচ্ছে 15, কিন্তু এখানে আমাদেরকে 15-এর 5 নেই। আমরা যদি এখানে 3 নেই, হাতে এই খালি ঘরে যদি আমরা 3 বসাই তাহলে কত হচ্ছে, 3 দ্বারা এই 7কে গুণ করলে হচ্ছে 3 7 21 আর 1 হচ্ছে 22, এখানে আমাদের হচ্ছে না। এখন আমরা যদি 4 নেই, 4 7 28 28 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে 29, এখানেও আমাদের হচ্ছে না। আমরা যদি 5 নেই, 5 7 35 আর 1 হচ্ছে 36, হচ্ছে না। আমরা যদি এখানে 7 নেই, 7 7 49 আর হাতে 1 আমরা যোগ করে পেলাম 50, 50-এর 0 আমাদের কিন্তু মিলে গেল। তো এখানে আমাদেরকে কত নিতে হবে, আমাদেরকে এখানে 7 নিতে হবে, কারণ 7 দ্বারা গুণ করে আমরা দেখলাম যে এখানে 0 মিলে যাচ্ছে। 7 7 49 আর হাতে 1 যোগ করে আমরা পেলাম 50, 50-এর 0 এখানে মিলে যাচ্ছে। হাতে কত থাকলো, হাতে থাকলো 7, 7 7 49, হাতে থাকলো 5, 7 7 49 আর 5 হচ্ছে 54, 54-এর কত 4, 54 4 আমরা এখানে বসিয়ে দিলাম। এখন আমরা এই 54 4 দিলে হাতে আরও 5 থাকে, 7 7 49, 49 আর 5 হচ্ছে 54, এখানে 54 বসিয়ে দেয়া হয়েছে। এখন আমরা 6 দ্বারা বাকি সংখ্যাগুলোকে গুণ করব। তার আগে একটি সংখ্যা এখানে বাদ দিয়েছে, তো এখানে খালি ঘর দিয়েছে। দেখো প্রথম সংখ্যাতে, এখানে এটা খুবই সহজ। আমরা 3 6 কত হয়, 3 6 18, এখানে আমরা 18-র 8 দেবো। হাতে কত, হাতে 1, 3 6 18 হাতে 1। এরপর আমরা 6 দিয়ে এই 2কে গুণ করব, 6 2 12 আর হাতে 1 যোগ করলে হয় 13। এখানে 13 3 দিয়েছে, আবার 6 দিয়ে যদি 7কে গুণ করে 6 7 42, 42 আর হাতে 1 যোগ করলে হয় 43, 43-এর 3 এখানে দিয়েছে। 6 দ্বারা যদি 7কে যোগ করো 6 7 42 আর হাতে কত রয়েছে, ওখানে আমরা 6 7 42, 43-এর 3 দিয়েছি। আর এখানে 6 হাতে থাকলো 4, 6 7 42, 42-এর 4 গুণ করলে যোগ করলে কত হয়, 42-এর 4 যোগ করলে হয় 46। এখানে 46-এর 6 দেওয়া হয়েছে, 46-এর 6 হাতে কিন্তু আবারও থাকলো 4। এখন আমরা আবার এই 6 দিয়ে এই 7কে যোগ গুণ করলে 6 7 42, 42-এর 4 হয় 46। এখানে আমরা 6টি দিয়েছে, এখানে 46-এর 4টা আমরা বসিয়ে দেবো। 46-এর 4 এখানে আমরা কত দেব, 4, 46। তো এখন আমরা 6 দ্বারা গুণ করা শেষ হলে এখন আমরা এই 5 দিয়ে বাকি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে গুণ করব। তার আগে কি দুটো সংখ্যা আমরা এখানে 0 দেওয়াই পূরণ করে দেব। 0 তো দেয়াই আছে, তোমরা জাস্ট ফাঁকা ঘরগুলো পূরণ করবে। এই ফাঁকা ঘরগুলো পূরণ করার জন্য কিন্তু আমাদেরকে পুনরায় আবার অঙ্কটি করতে হবে। তো 3 5 15, 15-এর 5 এখানে দিয়েছে, হাতে 1, 5 2 10, 10 আর 1 11, 11-এর 1 হাতে 1, 5 7 35, 35 আর 1 36, হাতে কত, হাতে 3, 35 আর এই 5 7 35 আর এখানে রয়েছে হাতে 1, 36, 36-এর 6 হাতে থাকলো 3। এখন এই 5 দ্বারা যদি 7কে গুণ করি 5 7 35, 35 আর 3 হচ্ছে 38, হাতে 35 আর 3 হাতে কত ছিল 3, 35 আর হাতে 3 যোগ করলে হয় 38, 38-এর 8 হাতে কত, হাতে আবারও রইল 3 এবং 5 7 35 আর 3 যদি আমরা যোগ করি হাতে তাহলে হচ্ছে 38। এখানে আমরা 38 দিলাম, বসিয়ে দিলাম। এভাবেই আমরা এই অঙ্কগুলো করব। এখন আমাদের এখানে ফাঁকা ঘর দিয়েছে, তার আগে আমাদের যেহেতু 3টে ঘর শেষ সেজন্যই 3টা কি 0 এখানে বসিয়ে দিয়েছে। তো এখানে দেখো 3 দ্বারা যে সংখ্যাটি আমরা গুণ করব তাহলে কিন্তু এখানে 2 আমাদেরকে লিখতে হবে। তো 3 দ্বারা যদি আমরা 1কে গুণ করি তাহলে এখানে 2 আসতেছে না, কারণ 3 অক্ষে 3, এখানে আমাদেরকে 3 লিখতে হবে। 3 দ্বারা যদি আমরা এখানে 2 নেই তাহলে 3 2 6 হয়, আমাদের আসে না, এখানে 2 আসে না। তাহলে আমরা যদি এখানে 3 নেই তাহলেও কিন্তু আমাদের 3 3 9 আসে, 2 আসে না। এখন যদি আমরা এখানে 4 নেই তাহলে কত আসে দেখো, 3 4 12, 12 2 আসলো, আমাদের কিন্তু অঙ্কটা মিললো। এখানে 2টা আমাদেরকে মিলে গেল। এখন আমরা হাতে হাতে থাকলো 1, 4 দ্বারা 2কে গুণ করবো, 4 2 8, 8 আর 1 9,
তো এখানে 4 নিলে আমাদের 3, এই 3 দ্বারা 4কে গুণ করলে এখানে আমাদের 2 মিলে যাচ্ছে। হাতে কত থাকবে? হাতে থাকবে 1। এখন আমরা 4 দিয়ে যদি এই 2কে গুণ করি তাহলে হচ্ছে 4 4 × 8, এখানে 8 আর 1 হাতে 1 যোগ করলে হচ্ছে 9, এখানে 9 আমাদের মিলে যাচ্ছে, তার মানে এখানে 4টাই ঠিক, এখানে আমরা 4ই বসাবো। এখন আমরা এই 4 দ্বারা যদি 7কে গুণ করি, 4 7 28, আর এখানে কত থাকবে? হাতে কত ছিল? হাতে ছিল না, 4 7 28, 28-এর 8 হাতে এখন থাকলে 2, আবার 4 7 28, 28 আর হাতে 2 আমরা যোগ করে দিই তাহলে হবে 30, 28 আর 2 হাতে 2 যোগ করলে হয় 30, 30-এর 0, এবং আবারও যদি আমরা 4 7 28 আর হাতে 2 যোগ করে দেই তাহলে হচ্ছে 30, এখানে আমরা 0 দেব। এখন আমাদের সবগুলো খালি ঘর আমরা পূরণ করলাম, এখন আমরা এগুলো যোগ করে দেবো। এখানে 0 0 0, এখানে 1 1 আমরা দেবো, এরপর এটা 0 এটা 0, 8 আর 6 8 6 14, 14-র 4 হাতে কত থাকলো? হাতে থাকলো 1 0, আর এখানে আমরা এই 0-র সাথে কি হাতে একটা যোগ করে দিই তাহলে কত হবে? 1 1 আর 5 যদি যোগ করি তাহলে হচ্ছে 6 6 আর 3 9, এখানে আমরা 9 দেবো, হাতে কিন্তু নেই। এখন আমরা 2 আর 1 3 3 3 হচ্ছে 6 6 4 10, আবারও কিন্তু 10-এর 0 হাতে 1 আসলো, এই হাতে একটা 9-এর সাথে যোগ করলে হচ্ছে 10 10 আর 6 16 16 আর 6 যদি যোগ করি তাহলে হচ্ছে 22, আর 22 আর 6 যদি আমরা যোগ করি, তোমরা হাতে এভাবে যোগ করবে, 22 23 24 25 26, তো 22 আর 6 22 আর 4 যোগ করলে হচ্ছে 26, 26-এর 6 এখানে আমরা লিখবো, হাতে আবারও থাকলো 2, 8-এর সাথে আমরা যদি 2 যোগ করি, হাতে 2টা যোগ করি তাহলে হচ্ছে 10, 10টা আমরা মনেভাবে এভাবে ধরে নিব, এটা লিখবো না। 10-এর সাথে আবার আমরা 8 যোগ করব 18, 18-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে হচ্ছে 24, এবং 24-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে হচ্ছে 29। তো এরপর আমাদের হাতে আরও 29-এর 9 আমরা লিখলাম, হাতে আমাদের আরও 2 থাকলো, এই 2টা আমরা এই 0-এর সাথে যদি যোগ করে দিই তাহলে 2 হলো, এবং 8 আর 2 হচ্ছে 10, 10 আর 4 14, 14 4 হাতে 1 একটা, এই হাতে একটা আমরা 0-এর সাথে যোগ করব 1, আর এই 3 কত হচ্ছে 4, আর এই 3, তো এটাই হলো আমাদের অ্যান্সার। তো এইভাবেই আমরা এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো বাড়িতে প্র্যাকটিস করব। তোমরা আমার এই খালি ঘর পূরণ করো, এই 4টি অঙ্ক বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। পরবর্তীতে আমরা 3 পৃষ্ঠার যে গুণগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব।